শ্রী সীতারামচন্দ্রাভ্যাং নমঃ। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ, বালকাণ্ড বা আদিকাণ্ড, অষ্টাবিংশ সর্গ। অস্ত্র সংহার বিধি বিষয়ে শ্রীরামচন্দ্রের প্রতি মহর্ষি বিশ্বামিত্রের উপদেশ। বিশ্বামিত্রের নিকট থেকে রামচন্দ্রের অন্যান্য অস্ত্রলাভ এবং আশ্রম ও যজ্ঞস্থান বিষয়ে বিশ্বামিত্রের কাছে রামচন্দ্রের প্রশ্ন। অনন্তর পবিত্র চরিত্র শ্রী রামচন্দ্র অস্ত্রগুলি গ্রহণ করে প্রফুল্ল মনে পথে যেতে যেতে বিশ্বামিত্রকে বলতে লাগলেন, ভগবান, আমি অস্ত্রসমূহ গ্রহণ করে দেবতাদেরও অজেয় হলাম। হে মুনিশ্রেষ্ঠ, এখন আমি অস্ত্রসমূহের নিয়ন্ত্রণের উপায় জানতে চাই। অনন্তর কাকুৎস্থ কুলতিলক শ্রীরামচন্দ্র এই রকম বললে মহাতপস্বী, ধৈর্যশীল, উত্তম ব্রতধারী, পবিত্র চরিত্র মহর্ষি বিশ্বামিত্র অস্ত্রসমূহের নিয়ন্ত্রণের বিধি শ্রীরামচন্দ্রকে উপদেশ বা শিক্ষা দিলেন। হে রাম, তোমার কল্যাণ হোক। হে রঘুকুলতিলক, কৃশাস্য নামক প্রজাপতির সন্তান, কৃশাস্য থেকে উৎপন্ন, উজ্জ্বল ও তেজস্বী এবং কামরূপী অর্থাৎ ইচ্ছানুসারে রূপ গ্রহণকারী, সত্যবান, সত্যকীর্তি, ধৃষ্ট, রাভস, প্রতিহারতর, পরাণমুখ, অবান্মুখ, লক্ষ্য, অলক্ষ্য, দৃঢ়নাভ, সুনাভ, দশাক্ষ, শতবক্ত, দশশীর্ষ, শতদর, পদ্মনাভ, মহানাভ, দুন্দুননাভ, স্বনাভ, জ্যোতিষ, শকুন, নৈরাশ্য, বিমল, দৈত্যনাশকারী, যৌগন্ধর, বিনিদ্র, সূচিবাহু, মহাবাহু, নিষ্কলি, বিরুচু, সার্চিমালি, ধৃতিমালি, বৃত্তিমান, রুচির, পিত্র, সৌমনস, বিধৃত, মকর, পরবীর, রতি, ধন, ধান্য, কামরূপী, কামরুচি, মোহ, আবরণ, জৃম্ভক, সর্পনাথ, পন্থান এবং বরুণ নামক আমার অর্থাৎ মহর্ষি বিশ্বামিত্রের মন্ত্রপুত এই অস্ত্রগুলি তুমি গ্রহণ করো, কারণ তুমি এই অস্ত্রগুলির ব্যবহার করার উপযুক্ত পাত্র। কাকুৎস্থ কুলনন্দন শ্রীরামচন্দ্র বেশ তাই হোক বলে সেই অস্ত্রগুলি গ্রহণ করলেন। সেই অস্ত্রগুলি ছিল স্বর্গীয়, উজ্জ্বল দেহধারী, মূর্তিমান ও সুখপ্রদ। আবির্ভূত দেহধারী সেই অস্ত্রগুলির মধ্যে কেউ কেউ অঙ্গার সদৃশ রক্তবর্ণ, কেউ কেউ আবার সূর্য ও চন্দ্রের ন্যায় দীপ্তিমান। মধুরভাষী সেই অস্ত্রগুলি নম্র তথা কৃতাঞ্জলি পুটে শ্রীরামচন্দ্রকে বলল, হে পুরুষসিংহ, আমরা উপস্থিত, আপনার জন্য কি করতে পারি আদেশ করুন। শ্রীরামচন্দ্র তাদের অর্থাৎ সশরীরী অস্ত্রদের বললেন, তোমরা এখন অভীষ্ট স্থানে চলে যাও, পরে মানসিকভাবে আমার কাজের সময় উপস্থিত হলে আমাকে সাহায্য করবে। তখন তারা অর্থাৎ সেই অস্ত্রগুলি কাকুৎস্থ রামচন্দ্রকে প্রদক্ষিণ করে বিদায় অভিনন্দন জানাল এবং তাই হোক বলে যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। রাঘব রামচন্দ্র অস্ত্র বিষয়ক মন্ত্রগুলি জেনে নিয়ে পথে চলতে চলতে মহর্ষি বিশ্বামিত্রকে মধুর বাক্যে বললেন, ভগবান, পর্বতের অদূরে ওই যে মেঘপুঞ্জের মতো তরুরাজি শোভা পাচ্ছে, ওইটি কি? এ বিষয়ে জানবার জন্য আমার অত্যন্ত কৌতূহল হচ্ছে। বিচরণশীল হরিণদের দ্বারা স্থানটি অত্যন্ত মনোমুগ্ধকর। মধুর কূজনরত বিহঙ্গকুল সমাবেশে স্থানটি সুশোভিত। হে মুনিবর, আমরা তারকা রাক্ষসীর ভয়ঙ্কর রোমহর্ষক গভীর অরণ্য থেকে বহির্গত হয়ে এসেছি এবং সেই জন্যই এই স্থানের সুখকর অবস্থা অনুভব করতে পারছি। হে মুনিশ্রেষ্ঠ ভগবান, যেখানে এসেছি সেই আশ্রমটি কার? হে ব্রহ্মণ, হে প্রভো, যেখানে পাপী ব্রহ্ম হত্যাকারী, দুষ্টাচার দুরাত্মা আপনার যজ্ঞবিঘ্নের বিঘ্নকারক রাক্ষসদের বধ করে আপনার যজ্ঞক্রিয়া রক্ষা করতে হবে, সেই দেশটি অর্থাৎ আপনার সেই আশ্রমটি কোথায়? আমি এ সকল শুনতে চাই, আমাকে সব বলুন।
মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে অষ্টাবিংশ সর্গ সমাপ্ত। নমস্কার।